ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞাসা করাও ভাই, ঘুমের ঘরে যদি কেউ তোমাকে 10 টাকা দেয় আর জাগ্রত অবস্থায় কেউ যদি তোমাকে 1 টাকা দেয়, তাহলে তোমার কাছে দামি কোনটা, মূল্যবান কোনটা? ওই ব্যক্তি বলে, ইব্রাহিম, আমার কাছে জাগ্রত অবস্থায় যে ব্যক্তি 1 টাকা দিবে সেটাই আমার কাছে দামি। ইব্রাহিম বিন আদহাম বলে, না না, তুমি এটা মিথ্যা কথা বলেছো। বলে, কিভাবে মিথ্যা কথা বললাম? যদি তোমার কাছে স্বপ্নের টাকাটা দামি না হইতো, জাগ্রত অবস্থায় টাকাটা যদি দামি হইতো, তাহলে তুমি দুনিয়ার পিছনে এমন পাগল হয়ে আছো তা না। এই দুনিয়া তো তোমার কাছে একদিন স্বপ্ন হয়ে যায়। মানুষের মৃত্যুর পরে মানুষের গোটা জিন্দেগিটা স্বপ্ন হয়ে যায়। মানুষ যখন কবরে রাখা হবে, এই জন্য এটা স্বপ্ন হয়ে যায়। ও নবীর উম্মত, এই জন্য দুনিয়ার 3.5 হাত বটির নৌকাটা মজবুত করে রে ভাই। বড় বড় ওলি বুজুর্গরা আমাদের এই জীবনটাকে নৌকার সাথে তুলনা করেছেন। কিসের সাথে? ও নৌকা মাঝি ভাই, তুমি যমুনা নদীতে নৌকা চালাইবা, মেঘনা নদীতে নৌকা চালাইবা, পদ্মা নদীতে নৌকা চালাইবা, তবে সাবধান, তোমার নৌকার তক্তাগুলো যেন শক্ত হয়, মজবুত হয়। যদি তোমার নৌকার তক্তাগুলো মজবুত না হয় রে ভাই, তাহলে তুমি নৌকা চালিয়ে বেশি দূর যাইতে পারবা না। মেঘনা নদীর তুফান বড় কঠিন তুফান, যমুনা নদীর তুফান বড় কঠিন তুফান, পদ্মা নদীর তুফান বড় কঠিন তুফান। এটা পাড়ি দিয়ে তুমি যেতে পারবা না। এর আগে তোমার নৌকার তক্তাগুলো মজবুত কিনা দেখিয়া লও, নৌকার তক্তাগুলো ভারী কিনা এটা দেখিয়া লও, তোমার নৌকাটা ঠিক আছে কিনা। এই নদী বড় তুফান, তুমি এটা পাড়ি দিতে পারবা না যদি দুর্বল হয় তোমার নৌকা। এই জন্য বড় বড় ওলিয়ে বুজুর্গরা আমাদের জীবনটাকে নৌকার সাথে তুলনা করেছেন। যারা পাপী গুনাহগার, তারা কি দুনিয়াতে পাপী হয়েই আসছে, নাকি চাঁদের মতো এরকম সুন্দর জীবন নিয়ে আসছে, ফুলের মতো পবিত্র জীবন নিয়ে আসছে? দুনিয়ার জমিনে কিছু সময় থাকার পর তার জীবনটাকে কালিযুক্ত করে দিয়েছে। চাঁদের মধ্যে যেরকম একটা কালো মেঘমালা এসে চাঁদকে ডেকে ফেলে, এই জন্য চাঁদকে কেউ গালি দেয় না, জানে যে কিছু পর ওই মেঘমালা সরে যাবে, চাঁদ আবার নিজের মতো করে সুন্দর আলো দান করবে, কেউ তাকে গালি দেয় না। সূর্যের উপরে মেঘমালা এসে ঢেকে পড়ে, রোদ মানুষকে দেয় না, এই জন্য সূর্যকে কেউ গালি দেয় না, কারণ জানে কিছু সময়ের পর আবার মেঘমালা সরে যাবে, সূর্য তার আপন গতিতে আলো দান করবে, জানে না সবাই? তাহলে তুমি মানুষকে কেন গালি দেয়? একজন পাপী যখন পাপ করে, তুমি তাকে কেন গালি দাও? ওই মানুষটাকে গালি দিও না, ওই পাপকে তুমি গালি দাও, ওই পাপকে তুমি ঘৃণা করো, মানুষকে ঘৃণা করিও না। তাবলিগরা একদিকে মেহনত করে, চরমনায় মেহনত করে, বাহাদুরপুর মেহনত করে, উজানিরা মেহনত করে, মেহনত আর মেহনত। তারপরে বলেন, আমরা সবাই জানি যে একদিন আমাদের সবার ঠিকানা হবে কবর। এই কবর ঠিকানা আমরা পাওয়ার পরও, জানার পরও, আমার বাবাকে, আমার দাদাকে, আমার আত্মীয় স্বজন আপনজনকে নিজের হাতে কবরে রাইখা আসলাম। আমি এটাও জানি এর পরের সিরিয়াল আমার, এর পরের সিরিয়াল কার? ঘর থেকে যদি বাবা চলে যায়, তারপর সিরিয়াল কার? দাদার। দাদা তো আগেই চলে গেছে। বাবাও যদি চলে যায়, দাদা তোমার হাতে দাফন করলাম, বাবাকেও তোমার হাতে দাফন করলাম, এবার বলো কার সিরিয়াল? এবার তো তোমার সিরিয়াল। তাহলে তুমি তো এই সিরিয়াল অনুযায়ী তুমি চলো না। আল্লাহর নবী বলেন, কোন পশু পাখি যদি তাদের মৃত্যুর সংবাদ জানতো, তোমরা একটা পশু পাখিকেও তরুতাজা পাইতা না ও মুসলমান, ও আমার উম্মত। তবে মানুষরা মৃত্যুর খবর জানার পরেও এত বড় বড় মোটা হয়, নামাজ কালামের কোনো খবর নাই, খালি খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। এই জন্য নামাজ রোজা লাগবে তো, লাগবে ইনশাল্লাহ। আমরা জুমায় যেভাবে শরিক হই, 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাল্লাহ নিয়মিত করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি জিন্দেগি দান করুন। সবাই বলে আমিন সুম্মা আমিন।